রাধে রাধে বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি গণেশ পূজা দেখতে। আর চলেন আমাদের এখানে গণেশ পূজা কীরকম হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দুইজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখার জন্য। আমার ছোট জায়কেও বলেছিলাম, কারণ আমাদের পিউষণার পরীক্ষা চলছে, তাই আর ওরা যাবে না বলেছে, তাই আমি আমার হাজব্যান্ডের সাথে বেরিয়েছি। ওরা যদি যেত তাহলে ওদের সঙ্গেই বেরোতাম ঘুরতে, তো যাবে না বলেছে। আর তো আমি একা করে তো আর যেতে পারি না, ভালো লাগে না একা যেতে। তাহলে তার জন্য আমার হাজব্যান্ডকে বললাম একটু ঘুরিয়ে আনবে পুজোটা। তো বললো চলো রেডি হো। তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি, 1 ঘন্টার মধ্যে ঘুরে চলে এসেছি। একই জায়গাতে পুজো হয়েছে, তো পুজো দেখে একটু ঘুরে টুরে সাইডে তারপরে এসে পড়েছি। তো এখানে দেখেন আমাদের মন্দিরে পুজো হয় একটা, এটা হচ্ছে মন্দিরের পুজো। তারপরে এইখানে দেখেন বহুত বড় ক্যাম্পাস নিয়ে আমাদের এই মন্দিরের জায়গাটা। তো এখানে সব ঠাকুরের মন্দির একটা ক্যাম্পাসের ভিতরেই আছে। শিব মন্দির, বজরংবলীর মন্দির, তারপর হচ্ছে গুরুদুয়ারা, বুদ্ধ মন্দির, কালী মন্দির, শনি মন্দির। তো গুরুদুয়ারাতে খিচুড়ি খেয়েছি, আর হলো বুদ্ধ মন্দিরেরটা দেখাতে পারিনি, আর বাকি সব মন্দিরগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন খুবই ভালো লাগে। আমাদের এখানে ছোট শহর, পুজো টুজো কম হয়, অন্য বড় বড় শহরের মধ্যে 10-20টা পুজো হয় না, দুটোই পূজা হয়। দুর্গা পুজো এরকমই দুটোই হয়, কালী পূজাও 2টা 3টা এরকমই হয়, কিন্তু অনেক ফুর্তি হয়। কারণ যেহেতু ছোট শহর, সবাই একটা দুটো পুজো এখানেই সবাই আসে, তো সবার সঙ্গে এই পুজোতে সবার সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়। সারা বছরও যাদের সঙ্গে আমাদের দেখা হয় না, তো ওদের সঙ্গেও দেখা হয়। আর এইখানে আমার ছেলেরা যে স্কুলে পড়তো, বিকেবি স্কুলে, তো সেই স্কুলের টিচারের সঙ্গে দেখা হয়ে গেছিলো, তাই অল্প দাঁড়িয়ে কথা বলে নিলাম। তারপর এখানে শিব মন্দিরটা দর্শন করুন আপনারা। আমাদের এখানে শিব মন্দির এবং শিব ভগবানকে ঠাকুরকে দর্শন করুন। তো এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সামনে নিয়ে এসেছি, ক্যামেরাটা সামনের থেকে দেখাচ্ছি। আপনারা সবাই ওখান থেকেই প্রণাম করেন ভোলে বাবাকে। তারপর শিব মন্দির, হনুমান মন্দির দর্শন করে এখানে বেরিয়ে এসে পড়লাম। বাইরের থেকেই দেখাবো শনি মন্দিরটা, কারণ শনি মন্দিরটা হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানে কালী মন্দির, আর এটা হচ্ছে শনি মন্দির, শনি ঠাকুরের মন্দির দেখেন বন্ধ হয়ে গেছে, তাই বাইরের থেকেই দেখালাম। এখন আমি কালী মন্দিরে যাব। এই যে কালী মন্দিরে আমি প্রবেশ করেছি, এখানে সব রকমের পুজো হয়, জন্মাষ্টমী, রাধাষ্টমী, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সব পুজোই হয় এই মন্দিরে। এই যে কালী মা বসে আছে, কালী মার মন্দির, আর ওদিকে রামকৃষ্ণর মন্দিরও ছিল। আর এই জায়গাটাতে, এই মণ্ডপটাতে সব ধরনের পুজো হয়। তো আজকে গণেশ পুজোও হয়েছে, আমি জানতাম না গণেশ পুজো হয়েছে বলে। তো এখানে সব পুজোই হয় এই মন্দিরে, আর বহুত বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। দুর্গা পুজো হয় বহুত বড় করে, তো দুর্গা পুজোর আগমনীর প্রোগ্রাম হয়, আরতি, সব কিছু হয় এই মন্দিরে। তো মন্দির থেকে বেরিয়ে এখানে চলে আসলাম আমাদের ডেলি বাজারে, মানে সবজি মার্কেট। ওখানে সবজি মার্কেটের মধ্যে একটা গণেশ পূজা হয়, সেই গণেশ পূজাতে চলে আসলাম। এখানে অনেক ভিড়, আর এই ভিড়ের ভিতরে ঢুকে আমার তো পুরো গরম লাগছিল। তারপর যখন মন্দিরের ফাঁকা জায়গাটাতে আসলাম তখন একটু ভালো লাগছিল। আর এখানে অনেক ভিড়ের মধ্যে তো আমি আমার হাজব্যান্ডকেই বারবারই হারিয়ে ফেলি। ভাগ্যিস ফোনটা যে বানিয়েছিল, তার জন্য ফোন করে যতই ভিড়ে মানুষ খুব হারিয়ে যাক না কেন, ফোন করলে আবার খুঁজে পাওয়া যায় কোনখানে আছে না আছে। ফোনটা বেরিয়ে যেরকম একদিকে খারাপ হয়েছে বাচ্চাদের জন্য, এরকম অনেক কিছুতে ভালো হয়েছে। তো ওইখানে আমি ঠাকুর দর্শন করতে যাচ্ছি। দুটো ঠাকুরই অনেক সুন্দর হয়েছে। তো আমাদের এখানে এরকমই পুজো হয় 1-2টোই। আশা করছি আমাদের এখানে পুজোটা দেখে আপনাদের ভালোই লেগেছে বা লাগবে।
একবার সবাই মিলে বলুন গণপতি বাপ্পা মোরিয়া। তো এখানে ভোগ দর্শন করে নিন। দেখেছেন কত বড় বড় লাড্ডু দিয়েছে গণেশ ঠাকুরকে। আমাদের এখানে দুটা মন্দিরে এরকম বড় বড় লাড্ডু বানিয়ে দিয়েছে, প্রত্যেকবারেই এরকম দেয় লাড্ডু। তো এখানে মন্দিরের বাইরের থেকে একটু ভিডিও করে নিয়েছি। দেখেন বাইরটা কি সুন্দর করে সাজিয়েছে। তারপর পুজো টুজো ঘরে এসে এখানে ভান্ডারা হচ্ছিল, খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। তো আমরা দেখিনি খিচুড়ি প্রসাদ দিচ্ছে বলে। আমার এক কাকিমুনি আছে, কাকি শাশুড়ি, উনি বললো ওখানে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে, যাও গিয়ে খেয়ে নাও। কাকিমুনি জানে আর কি আমি খিচুড়ি খেতে ভালোবাসি, তাই বলেছে। তো এখানে দুইজন মিলে খেয়ে নিচ্ছি খিচুড়ি প্রসাদ। খেয়ে দিয়ে তারপর বাড়িতে ফিরে এসেছি। তো এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। অবশ্য কমেন্ট করে বলবেন আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আশা করছি ভালোই লাগবে। প্রতিদিন ভাবি কিভাবে কীরকম ভিডিও দিলে আপনাদের দেখতে ভালো লাগবে আমার ভিডিওগুলো। তারপর খিচুড়ি টিচুড়ি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার জায়ের সাথে গেলে হয়তো আর একটু কিছু সময় ওখানে থাকতাম, দাঁড়াতাম, কিন্তু বড়মশাইয়ের সাথে গেছি তো উনি আমাকে অল্প সময় ঘুরিয়ে ঘরে দিয়ে গেছে। তো আমাদের এখানে এরকমভাবেই পুজো হয়। আপনাদের এখানে কীরকম পুজো হয় অবশ্য কমেন্ট করে বলবেন। আমাদের তিনসুকিয়াতে আবার অনেক পুজো হয়, গণেশ পুজো অনেকগুলো হয়, বিশ্বকর্মা পুজো অনেক হয়। গতবার পুজোতে, গণেশ পুজোতে ওখানেই ছিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ওখানে গিয়েছি ঠিকই, কিন্তু ভালো মতো পুজো মানে দেখা যায় না, এত ভিড়। আর আমি তো পুরো ঘেমে গেছিলাম, না ভিডিও করা যাচ্ছিল ভালো করে, না পুজো দেখা যাচ্ছিল।